সকাল থেকে শুরু হয়ে যায় যেভাবে আমার কাজকাম, তো সেইভাবে শুরু হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল হলে আগে নাস্তাটা সেরে এইবার ঘর বাড়ি মানে বাসার ভিতরে যত কাজ কাম আছে সব কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ি। তো আমি প্রথমে টেবিলের উপরে পানি বোতলটা সেরে এখন আসলাম ছেলের রুমে। আসলে ছেলের রুমে আগে আসতে হয় আমার, কারণ আমাদের বেডরুমে নিশান থাকে, তো এই জন্য আগে নীরবের রুমে চলে আসলাম। তো তার স্কুল ড্রেসও ময়লা হয়ে গেছে, 2 সেট আছে। তার পড়ার টেবিলে এত এত বই খাতা পড়ে ঠিকই, কিন্তু সেইভাবে সে বোঝে না যে আমার এত মানে দাম দিয়ে বইগুলো কিনা, এত টাকা দিয়ে খাতা পয়সা সব কিছু কিনা হয় যেগুলো সুন্দর করে পড়ে গুছায় রাখতে। আমরা আর কিছু না হোক নিজের পড়ার টেবিলটা কিন্তু সুন্দর করে গুছায় রাখতাম বই খাতা, কিন্তু আমার ছেলে এমন হয়েছে কোনো মায়া মহব্বত নেই। তাহলে কীভাবে একটা মানুষ পড়াশোনা করবে, যে জিনিসে মায়া মহব্বত না থাকে সেখানে ভালোবাসা কি পাওয়া যায় বলেন? তা যা হোক, তার পড়ার টেবিলটাই গোছাতে গোছাতে এত সময় লাগছে। অনেক বই খাতা, যা হোক 9-এর সায়েন্সের স্টুডেন্ট বলে কথা, তার তো পড়াশুনো বই খাতা একটু বেশিই থাকে আর কি। তো তার পড়ার টেবিলগুলো আমি গুছাচ্ছিলাম আর ছেলেকে একটু একটু বকা দিচ্ছিলাম যে কী অবস্থা, এগুলো বই খাতা গুছাই রাখতে পারো না। তো এই যে ফাইনালি আমি তার টেবিলটা গুছাই, এখন তার বেডেরটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করব। আর সবথেকে সকালবেলা উঠে আমার যেটা ভালো লাগে, আমাদের এই যে জানালা দিয়ে মসজিদটি দেখা যায়, এর ওপর শান্তি কিছু নেই। আমি অর্ধেক রাত্রে যখন উঠি তখন এই যে জানালার দিকে যখন তাকাই, মসজিদের ফ্লোরগুলো দেখা যায়। দেখেন কি সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ আমি এরকম একটা জায়গায় বাসা পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি। অনেক অনেক ভালো লাগে, কেমন যেন শান্তি লাগে। তো এখন চলে এসেছি আমাদের বেডরুমে, কারণ তারা ছিল এবার আমার রুমে। তো এই রুমের তাড়াই দিয়েছে, তারা এবার ডাইনিং রুমে চলে গেছে, ডাইনিং রুমে সোফার উপরে বসে আছে। তো এখন আমি আমার রুমটা গোছাইয়ে নিয়ে এসেছি, কারণ হচ্ছে ওরা টিভি দেখছিল এই রুমে, আমি নীরবের রুমেতে তাড়াইতেছি, এই রুমে এসে এই রুমেতে এবার তাড়াই দিয়েছি ডাইনিং রুমে গেছে। আসলে বাচ্চারা এমন না, এদের মানে পারা যায় না এদের নিয়ে। তো এই যে আমি এবার আমাদের বেডরুমটা গোছাবো, তারপরে তো ডাইনিংয়ে যাব, তারপরে রান্নাঘরে যাব। তো এই যে আমার বেডটা গোছানো হয়ে গেছে। এখানে যে প্রায় 2 বালতি কাপড় চোপড় ছিল সেগুলো সব শুকাই গেছে। তো এখানে রয়েছে বেলকুনিতে আছে। তো আগে প্রথমে এগুলো আমি ভাঁজ করে নেব, কারণ বৃষ্টিপাত দোলের দিনে একটা জিনিস কী হয়, ছাদের পরে কিন্তু কাপড় চোপড় নাড়া যায় না। একটু করে রোদ হয়, একটু করে বৃষ্টি, এতে আমার মানে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি ছাদের পরে এখন কম কাপড় চোপড়ই নাড়ি এক হিসেবে। তো যে বেলকুনিতে এখনও আছে, এগুলো শুকাই গেছে। তো এগুলো রাতে ফ্যানের তলায় দেওয়া ছিল, ছাদের পরে ভিজছে, তারপরে হাফ শুকায় এসে রাতের ভিতরে সব শুকাই গেছে। তো এখন এগুলো আমি সব গোছগাছ করে ভাঁজ করে নেব, কারণ 4টে মানুষের প্রতিদিন এত এত পরিমাণে কাপড় চোপড় হয় বলার কথা না। এখন সবথেকে বেশি আমার কষ্ট